আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال النبي صلى الله تعالى عليه وسلم من أطاعني دخل الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم بارك على عبدك رسول الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا نبينا محمد وآل البيت وأولاده وذرياته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত তারিফ সমস্ত হামদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে প্রতি বছর নয় এবছরেও উমরার জমিনেতে মওজুদা গাদ্দিনশীন মাস্টার হুজুর কেবলা তার জন্মভূমিতে আমরা সকলেই আসতে পেরে আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব নেতার প্রতি, সেই বিশ্ব রাসূলের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আজকে আমরা এতগুলো মানুষ দলে দলে আমরা হোমরার বুকে উপস্থিত হয়েছি। মূলত বিষয় সংক্ষেপে দুই একটি কথা আলোচনা, যে প্রসঙ্গে আপনাদের সম্মুখে অগণিত আয়াত থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে পবিত্র কুরআনুল কারীমেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা আমাকে ভয় করো। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সঙ্গ লাভ করো। আসলে বিষয় হচ্ছে এখানে আমার আপনার জানার দরকার আছে যে সত্যবাদী বলতে কারা। এ প্রসঙ্গে অনেক উলামায়ে কেরামের বিভিন্ন রকমের বয়ান বক্তব্য আমরা শুনেছি। তো আমার বলার উদ্দেশ্য হলো যে ওয়াকুনু মা'আস সাদিকিন, এই সত্যবাদী বলতে তারাই বুখারী শরীফের riwayat যে যারা নফলে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন তারাই হলো সত্যবাদী। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা হলো আমার এই সত্যবাদীর আপনি সঙ্গী হবেন কেন, সত্যবাদীদের সহবতে আপনি থাকবো কেন। মাকসাদ কিন্তু একটাই, আমার আপনার নিয়ত থাকবে একটাই, নিজের জিন্দেগিটাকে আমরা পরিবর্তন করব।
দেখুন ভাই, এর মানে কিন্তু এটা নয় যে আমরা হোমরার জমিনে এলাম, বিভিন্ন প্রান্তরে আমরা গেলাম, ওয়াজ নসিহত শুনলাম, বায়ান বক্তব্য শুনলাম, এক কান দিয়ে প্রবেশ করলাম, অপর এক কান দিয়ে বার করে দিলাম। মাশাআল্লাহ, সকাল থেকে নিয়ে এখানে অনেক উলামায়ে কেরামেরা বক্তব্য দিয়েছেন। প্রতিটি উলামায়ে কেরামের যদি একটা কথা আপনি আমল করেন, সেই একটা কথার জরিয়ায় আপনার জিন্দেগিটা আল্লাহ চাইলে পরিবর্তন করে দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এর মানে কিন্তু এটা নয় যে আমরা হোমরার জমিনে যাব, বিভিন্ন প্রান্তরে যাব, ওই যাওয়ার দরকার শুধু যাব, শোনার দরকার শুধু শুনবো, আর নিজের জিন্দেগিটা আমলে পরিণত করব না, নিজেদেরকে পরিবর্তন করব না, আসার কিন্তু কোনো মানে হবে না, বৃথাই হয়ে যাবে। ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামেরা এসেছিলেন, এই জন্য করে এসেছিলেন যে আমরা আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন করব। কথা ঠিক না কি? কথা বলুন, কথা ঠিক না? কথা বলুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা একটাই উদ্দেশ্য এসেছিলেন যে আমরা আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন করব, অন্ধকার পথটাকে ছেড়ে দিয়ে আলোর পথ ধরে নেব। জোরে বলুন। এই বিস্তারিত অনেক ঘটনা আপনারা শুনেছেন, তবে বিষয় হয়ে গেল একটাই, সেটা হলো কি, জীবনে কেউ কাউকে জোর করে কিন্তু হেদায়েত দিতে পারে না। পারে কি বাপ? তাই যদি হতো, সেই তৎকালীন জামানায় মক্কার জমিনে গায়ের মুসলিম বলে কিছু থাকতো না। কথা ঠিক না বেঠিক? কেন? হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমাদের নিজেদের চেষ্টা করতে হবে। কিরকম চেষ্টা? এক সময় এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটি অভ্যাস খুবই খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, বাবা তোমার দুটি অভ্যাস খুবই খারাপ, সে দুটি কি? আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমি চুরি করি, আর দুই নাম্বার আমি মিথ্যে কথা বলি। ভালো করে শুনবেন, আমি কি কথা আপনাদের বোঝাতে চাইছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে যে শুধু শুনতো, ওই পর্যন্তই ক্ষান্ত হয়ে যেতেন, কিন্তু না, সাহাবায়ে কেরামরা যেটাই শুনতেন বাস্তবায়ী জীবনে সেটাই আমল করতেন। আজকের তাদের নাম হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটি জিনিসের মধ্যে আপনি একটা আমাকে বলে দেন, দুটি বললে কিন্তু আমি মানতে পারবো না। আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুটি জিনিসের মধ্যে এক নম্বর আমি চুরি করি, আর দ্বিতীয় নাম্বার মিথ্যা কথা বলি। হুজুর, এই দুটি জিনিস যদি আমাকে নিষেধ করেন কখনো পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই দুটি জিনিসের মধ্যে একটা ঔষধ আমাকে বলে দেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কিছুক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই লোকটির দিকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবী, শোনো শোনো, তোমার দুটি জিনিস ছাড়া লাগবে না, তুমি একটা জিনিস তুমি ছেড়ে দাও। কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন, তুমি সর্বপ্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও। যেটা বলতে পারবেন না সুবহানাল্লাহ? তোমার দুটো জিনিস ছাড়া লাগবে না, তুমি একটা জিনিস তুমি ছেড়ে দাও, যার নাম হলো মিথ্যে কথা। কত আনন্দে লাফাতে শুরু করেছে। আমি না মিথ্যে কথা বলবো না, ঠিক আছে, আল্লাহ রাসূল তো আমাকে চুরি করতে নিষেধ করেনি। যাই হোক, মাগরিব থেকে চুরি করতাম, রাত 12টা থেকে চুরি করতাম, আর সকাল সকাল ক্যাশা বেঁধে লেগে যাবো। খুবই আনন্দ। কেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চুরি করতে মানা করেনি, আমাকে মিথ্যে কথা বলতে মানা করেছে। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে নিজে নিজে চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তো মিথ্যে কথা বলতে মানা করেছেন, তবে আমি যে এই চুরিটা করছি, কিন্তু লোক যখন আমাকে জিজ্ঞাসা করে মিথ্যা তো বলতে পারবো না। যারা বলবেন না সুবহানাল্লাহ?
কেমন হিকমত দেখুন। আজকে বললে অনেক মানুষ বলবে যে এরা কোথায় 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 দরবারের টাচ দিয়ে বয়ান করে। ভাই আপনি একটা কথা চিন্তা করেন তো, জামানার মুর্শিদ সুফি মুফতি আজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো দুনিয়ার অনেক নিয়ম পন্থা তিনি আছেন মুরিদ মুতাকিনদেরকে দিতে পারতেন, কিন্তু তিনি সর্বপ্রথমে এই কথা কেন বলেছেন, তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে এই মানুষটাকে যদি আগে এই মিথ্যাকে ছাড়াই তবে ইনশাআল্লাহ এ চুরি করাও ছেড়ে দেবে, অন্যায়ও ছেড়ে দেবে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তাও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ তিনি চিন্তা করেছেন যে মানুষকে যদি ভালোর পথে আনা যায়, মানুষকে যদি সঠিক পথে পরিচালনা করতে হয়, মানুষকে যদি সঠিক পথটাই ধরাতে হয়, তাহলে আল্লাহ পাকের কোরআনের আইন মোতাবেক যে নামাজের কথা বলেছেন, এই নামাজটাকে যদি বিশ্বের কোনায় কোনায় প্রতিটি মানুষ যদি নিজের আপন করে নেয় কোরআনের আইন মোতাবেক, কোরআনের আয়াত মোতাবেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু যে মানুষের যাবতীয় অশ্লীল কাজ থেকে এই নামাজটাকে বিরত রেখে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কথাটা এই জন্য করে তুললাম যে আল্লাহর রাসূল তাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন। তিনি নিজে নিজে চিন্তা করলেন যে আমি তো মিথ্যা বলা ছেড়ে দেব, তবে মানুষ যখন আমাকে জিজ্ঞেস করবে তা আমি তখন সত্য কথা তো বলতে পারবো না। কেন? আল্লাহ রাসূল তো আমাকে মানা করছে মিথ্যে কথা বলা ছেড়ে দাও, অথচ আমি চুরি করেছি, তাহলে আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, সত্যি কথা বলতে হবে। তিনি মনে মনে চিন্তা করলেন যে না, আজ থেকে নিয়ত করে নিলাম যে আমি আজ থেকে চুরিও বন্ধ করে দেব, মিথ্যা কথাও বলা বন্ধ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে নিজে চেষ্টা করতে হবে, বাবা নিজে থেকে পরিবর্তনের চেষ্টা করতে হবে। কেননা আমি যদি নিজে থেকে চেষ্টা না করি, আমি যতই আপনাকে নামাজের কথা বলি, যতই কোরআন তেলাওয়াতের কথা বলি, যতই আমি শরীয়তের পন্থার কথা বলি, আপনার দিলে আসর কিন্তু কোনো রকমে পড়বে না। আমরা বলার উদ্দেশ্য একটাই যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যে দলের মানুষ হোক না কেন, আমাদের নিয়ত থাকবে একটা যে কি করে আল্লাহ এবং রাসূল এবং আল্লাহর আউলিয়া বান্দার যারা যে পথে আমাদেরকে চালাচ্ছেন, আমরা সেই পথে কেমন করে চলবো। কথা ঠিক না বেঠিক? কেন? কোন আল্লাহর আউলিয়া বান্দা যারা আমাদেরকে ভুল পথের দিকে যদি নিয়ে যায়, সে পথে কিন্তু আমরা কখনো যাব না। কারণ আল্লাহ পাক আমাদের সেন্স দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। কোনদিন কোন পীর যদি কথা বলে তুমি আমার দরবারে আসতে পারবে না যতক্ষণ না তুমি আমার পীরের মাজারে চাদর চড়াবে, আমার পীরের মাজারে আগরবাতি দেবে, আমার পীরের মাজারে অমুক করবে তমুক করবে, না হলে তুমি আসতে পারবে না। দরকার নেই সেই পীরের মাজারে যাওয়ার। কেন? আমি সেই সমস্ত পীরের মাজারে যাব, সেই সমস্ত পীরের দরবারে যাব যেখানে থাকবে না কোনো চাদর, যেখানে থাকবে না কোনো আগরবাতি, যেখানে থাকবে না কোনো শিরকের গন্ধ। আমরা সেই সমস্ত জায়গায় নিজে থেকে চয়েস করবো। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, অনেকে বাগমারির জমিনে গিয়েছেন, দেখেছেন সেখানে চাদরও নেই, ফুলও নেই, আগরবাতিও নেই, কিছু নেই। তিনি এমন এক মাপের আল্লাহর এক ওলি, সেই সমস্ত জায়গায় এই সমস্ত শিরকিয়াত থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত রেখেছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নিজেদেরকে চিন্তা ভাবনা করতে হবে বাবা, নিজেদেরকে বুঝতে হবে। সারা জীবন যে আমি ওয়াজ-নসিহত শুনবো, সারা জীবন ওয়াজ-নসিহত শুনে চলে যাব, নিজেদেরকে মানার চেষ্টা করব না, এটা কখনো কিন্তু হতে পারে না, কখনো হবে না। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করতে হবে। কামেল মুর্শিদগণ যে কথাগুলো বলেন, বাবা তোমরা নামাজ পড়ো, আল্লাহর পথে এসো, রাসূলের পথে এসো, কেন বলেন, কি কারণে তারা বলেন, এগুলো আমাদের একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে। কেন? আমরা নিজে থেকে যদি পরিবর্তনের চেষ্টা না করি, আমাকে আপনাকে কেউ কখনো পরিবর্তন করাতে পারবে না। আজকে নিজে মুখে বলবো আমি আজান গাছির মুরিদান। কেন? ওই বাগমারির জমিনে আমরা যাই যে আল্লাহর হুকুম এবং রাসূলের যত সুন্নাহ আছে আমরা মানবো,
কথা ঠিক না বেঠিক? কেন ওখানে কখনো এ কথা বলে না তুমি দাড়ি ছেটো। তিনি আমাদের কি আদেশ করেন না বাবা তোমরা নামাজ পড়ো না? তিনি একথা কখনো বলে না তোমরা পাঞ্জাবি ছেড়ে দাও, তোমরা ইহুদি নাসারাদের তোমরা দেশ অনুসরণ করো। তিনি একথা কখনো আমাদেরকে বলেন না, বরঞ্চ তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ এবং রসুলের হুকুম মানো এবং কামেলিনদের হুকুম মেনে চলো। মানে সেই জায়গায় গিয়ে যদি আমরা নিজের জিন্দাগিটাকে এখনো পর্যন্ত যদি সুন্নতের তরিকায় না আনতে পারি, তাহলে আনবোটা কবে? আবার কবে আমরা আনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাহাবায়ে কেরামেরা এসেছিলেন টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, তাদের জিন্দেগিটাকে পরিবর্তন করার জন্য, তাদের জিন্দেগিটাকে সোজা পথে চালানোর জন্য। আজকে ঠিক সেই হাক্কানি দরবার, সেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, সেখানে কোনো চুক্তির লেনদেন নাই, সেখানে একটি পথ আমাদেরকে দেখানো হয়, একটা কথা আমাদেরকে বলা হয়, বাবা তুমি আগে তোমার জিন্দেগি নামাজকে অনুসরণ করো, আগে তোমার জিন্দেগি নামাজকে আপন করে নাও। কারণ নামাজ যদি আপন করতে পেরেছো বাবা, আল্লাহর ওয়াদা মোতাবেক তোমার সমস্ত অন্যায় আমার আল্লাহ একদিন ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সেই জন্য করে আপনাদেরকে করে জোরে হাত জোর করে বলে যাব যে আমরা শুধু মুখে বলি যে আজান গাছের মুরিদান, অথচ নামাজ পড়বো না, সুদ ছাড়বো না, বন্ধন ছাড়বো না, লোন ছাড়বো না, অথচ মুখে আমরা বলবো আজান গাছের মুরিদান। বলেন ভাই, মুখে আর কাজে আমার এক হয়েছে? জোরে কথা বলুন, এক হইনি। আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাননি যে বাবা তোমরা কি করো, বরঞ্চ সঠিক পথে আসো, সঠিক পথটা ধরো, আল্লাহ এবং রসুলের পথটা ধরো, কামেলিনদের পথটা ধরো, তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যে যত আউলিয়া কিরাম এসেছেন, তাদের একটাই কাজ ছিল অন্ধকার মানুষগুলোকে কেমন করে আলোর পথে নিয়ে আসবো। যেমন হিন্দুস্তানের জমিনেতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সেই তৎকালীন জামানায় কেউ কখনো আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক ছিল না, কোনো পীর ছিল না। তার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফতি দিয়েছিলেন। অনেক বিস্তারিত ঘটনা আছে, আমরা শুনেছি কি কারণে দিয়েছিলেন, কি জন্য দিয়েছিলেন, অনেকে আমরা জানি। তাকে বলল, বাবা খাজা মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। তিনি হিন্দুস্তানের জমিনে এসে তিনি কি করেছিলেন, 90 লক্ষ বেশি তিনি মুসলমান বানিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন। তিনি কখনো এই কথা বলেনি যে বাবারা আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর দেবে, আগরবাতি দেবে, ফুলদানি দেবে। কিন্তু আজকে কিছু ব্যবসায়ীরা নিজের পেট আর পকেটের দিকে তাকিয়ে আমরা সে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারটাকে যেন মনে হয় উল্টে ফেলেছি। কিন্তু আজ পর্যন্ত তাকিয়ে দেখুন, ওই বাগমারির জমিনে প্রথম হুজুর কেবলা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে যাওয়ার পরে কোনো পরিবর্তন হয়েছে বাপ? জোরে বলুন। দ্বিতীয় হুজুর কেবলা এসে কথা বলেছেন যে তোমরা চাদর চড়া আমার পেট পকেট ভর্তি করবো, এই কথা কখনো বলিনি। 4 হুজুর কেবলা একের পর এক বিদায় নিয়ে চলে গেছেন। একই সিস্টেমে সেই জায়গাটা আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেশি বক্তব্যের প্রয়োজন নেই। কেন? ইন্ডিতে পণ্ডিত বুঝে মূর্খ বেজে কিরে। আমার বলার উদ্দেশ্য চলে এটাই, যেখানে আমরা এসেছি আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন করতে হবে, আমাদের জিন্দেগিটাকে সঠিক পথে আমরা আনার চেষ্টা করব। কেন? আল্লাহ রাসূল বলেছেন, মানা আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে আমাকে ইতাআত করলো, যে আমাকে স্মরণ করলো, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আমার একটা জায়গায়, আজকে তো আমাদের কাছে রাসূল নাই, আজকে তো আমাদের কাছে নবী নাই, তাহলে কাদেরকে আমরা অনুসরণ করব? সেই প্রসঙ্গে আল্লাহ রাসূল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমরা, হাক্কানি পীর, এদের তোমরা অনুসরণ করবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য করে সকল ভাইকে বিনয়ের সাথে বলবো, আমরা যেখানেই যাই না কেন
বায়ান বক্তব্য শুনে আমরা যেন নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করতে পারি, আমরা যেন আমাদের রাস্তাটা সঠিক করতে পারি। আল্লাহ এবং রসুলের কথা শুনে এবং আউলিয়া কেরামদের কথা শুনে, পীর ওলি আল্লাহদের কথা শুনে আমরা যেন সঠিক পথটা বেছে নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই যেন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া পরহেজগারি করে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার চিল্লে বলি আল্লাহুম্মা আমিন। সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। জোরে হবে না সুবহানাল্লাহ। সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। পথহারা মানুষের প্রতীক হয়ে এনেছিলে ধলো দমে ওজিফা নিয়ে। পথহারা মানুষের প্রতীক হয়ে এনেছিলে ধলো দমে ওজিফা নিয়ে। তোমার প্রতীকের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাগাই। তোমার প্রতীকের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাগাই। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। আর সামনে পিছনে সকলে মিলে হবে না। খুশির দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাগাই। তোমার পথের প্রতীক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তুমি যে মোদের প্রিয় মুর্শিদ, তোমায় পেতে সবাই পাগল পারা। সুখের দিনে ও মোরা সরি গো তোমার, দুঃখের দিনে ও মোরা খুঁজি গো তোমার। সুখের দিনে ও মোরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে ও মোরা সরি গো তোমার। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা। চন্দনেশ্বর দক্ষিণ 24 পরগনা বাড়ি সোম্বা মাসমা। তোমরা যেখানেই থাকো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা দাঁড়িয়ে আছে। তাদের বলার একটি মেয়ে হারিয়ে গেছে, মেয়েটা যেখানে থাকো এখানে চলে এসেছে। وذرياته وأزواجه وصحبه أوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد
الحمد لله ونحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له